জান্নাতের বাগান, জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা জান্নাতের বাগানে আসতে পেরে খুশি না বেজার? কারা কারা খুশি একটু হাতটা তুলে আল্লাহকে দেখায়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আচ্ছা বলেন তো, আমরা এখানে যারা আসছি কোরআন সন্ধ্যার পর থেকে শুনছি, সবাই শুনছি তো আমরা কোরআন 100% মানবো ইনশাআল্লাহ? সবাই মানবো ইনশাআল্লাহ? কোরআনের আলোচনা হয়েছে, এতক্ষণ আলেমগণ কোরআনের আলোচনা করেছেন। এখন আমি আপনাদের খুব কাছের মানুষ হয়ে, একজন দিনদার ভাই হয়ে আপনাদের কাছ থেকে একটা পরীক্ষা নিতে চাই। 30 সেকেন্ডে একটা পরীক্ষা নেব। কোরআন আপনারা কেমন মানেন, আসলে কি কোরআন আপনারা মানেন কিনা, আমরা কি কোরআন মানি কিনা, এটা একটা পরীক্ষা হয়ে যাবে। যাবে তো ইনশাল্লাহ? পরীক্ষায় যদি আপনারা পাস করেন আল্লাহ বিনিময়ে জান্নাত দিবেন ইনশাল্লাহ। বলেন পরীক্ষার জন্য সবাই রেডি হন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের 28 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 11-12 নম্বর লাইন সূরাতুল মুজাদালা 11 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। আল্লাহ তাআলা বলেন, ও পৃথিবীর ইমানদারেরা, তোমরা যখন দ্বীনের কোন মজলিসে কোরআনের আলোচনা শোনার জন্য, আলোচনা করার জন্য বসবা, এক ভাই আর এক ভাইকে জায়গা করে দিয়া মাহফিলটাকে যদি সুন্দর করে তোমরা সাজায় বসতে পারো, আমি আল্লাহ কথা দিলাম জান্নাতে তোমাদের জন্য একটা জায়গা বরাদ্দ রাখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ইমানদারদেরকে ডাক দিয়া বলছেন, ইমানদার যারা, জান্নাতে জায়গা দরকার যাদের, 30 সেকেন্ড সময় আপনাদের সামনে চলে আসুন ইনশাআল্লাহ। এই তো মাশাআল্লাহ শ্রীপুরের ভাইয়েরা আমার, শ্রীপুরের ভাইয়েরা মাশাআল্লাহ, দেখেন কত চমৎকার করে জান্নাতি পরিবেশ তৈরি করে দিচ্ছেন আল্লাহ। আল্লাহ কবুল করে, মঞ্জুর করে বলুন আমিন। একটু জোরে আওয়াজ দিয়ে বলতে হবে আমিন। এই তো মাশাআল্লাহ সাহাবায়ে কেরামদের মাঝে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন বলতেন, কোরআন যখন শোনাতেন, তারা বলতো ক্বালু সামি'না ওয়া আতা'না, সূরা বাকারা 285 নম্বর আয়াত। কোরআন শুনতেন তো কোরআন মেনে নিতেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, পবিত্র কোরআনুল কারীমের 9 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা সূরাতুল আনফালের 20-21 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া রাসূলাহু ওয়া লা তাওয়াল্লাউ আনহু ওয়া আনতুম তাসমাউন। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর ইমানদারেরা, ইমানদার বলে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা 1-2 জায়গায় আল্লাহ তাআলা ডাকেন নাই, বড় আদর করে ইমানদার বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে কোরআনে কারীমে 89 জায়গায় ডাক দিয়েছেন। সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাস বলে এই কোরআনে সমগ্র পৃথিবীর মানুষদেরকে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, কালো ধলো, লম্বা পেটে, উঁচু বংশ, নিচু বংশ, যত মানুষ পৃথিবীতে আছে, নারী পুরুষ, সমস্ত মানুষদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা কোরআনে কারীমে 20 জায়গায় ইয়া আইয়ুহান নাস বলে ডাকছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু বলে যারা কাফের, অবিশ্বাসকারী, তাদেরকে আল্লাহ তাআলা এক জায়গায় ডাক দিয়েছেন। আমার প্রিয় ভাইয়েরা, কাফেরদেরকে এক জায়গায় ডাকলেন, সারা পৃথিবীর মানুষদেরকে আল্লাহ তাআলা 20 জায়গায় ডাকলেন, আর ইমানদার ভাইদেরকে আল্লাহ তাআলা 89 জায়গায় ডাকছেন। আপনারা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া রাসূলাহু, ও ইমানদারেরা, তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো। ওয়ালা তাওয়াল্লাউ আনহু ওয়া আনতুম তাসমাউন, তোমাদের কানের মধ্যে যদি আল্লাহর পক্ষ থেকে, রাসূলের পক্ষ থেকে কোনো আওয়াজ যায়, তাহলে সাথে সাথে তোমরা এটা মেনে নিও। জোরে বলুন সুবহানাল্লাহ। এই যে আপনারা সাথে সাথে মেনে নিয়েছেন, এই জন্য এই আয়াতটা বললাম। আল্লাহর আদেশের এক মুহূর্ত আপনারা দেরি করেন নাই, এজন্য আল্লাহ তাআলা খুশি হয়ে আপনাদের জন্য ঘোষণা করছেন যে আপনারা জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কোরআনের আওয়াজ শুনে যারা মানে না, তাদের পরিণাম শুনবেন না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 1-2-3 নম্বর লাইন সূরাতুল আরাফ 179 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা করেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন,
আর কিয়ামতের দিন হিসাব নিকাশের পরে অধিকাংশ মানুষ এবং জিন জাহান্নামে যাবে। অধিকাংশ মানুষ এবং জিন জাহান্নামে যাবে। কি কারণে যাবে? আল্লাহ বলেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, আমি তাদেরকে কলব দিয়েছি, চিন্তা করে নাই। আমি তাদেরকে চক্ষু দিয়েছি, চক্ষু দ্বারা তারা দেখেও না, দেখার ভান করেছে। তাদেরকে কান দিয়েছি, ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, কান দিয়েছি, কান দিয়া তারা শুনে নাই। আমার প্রিয় ভাইয়েরা, তাইলে অধিকাংশ মানুষ কি পৃথিবীর তারা কি অন্ধ, কানে শোনে না, বুবা? অধিকাংশ মানুষ কি এরকম? কিন্তু আল্লাহ তাআলা বলছেন, যাদের কান আছে শোনে না, চক্ষু আছে দেখে না, কলব আছে চিন্তা করে না, আল্লাহ বলছেন এরা হলো চতুষ্পর্যন্ত জানোয়ারের চাইতে এরা নিকৃষ্ট। যারা কোরআন শুনে না, শুনে কোন কোরআন শুনেও না শোনার ভান করে, এরকম মানুষ পৃথিবীতে আছে না নাই? আল্লাহ বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাযিনা ক্বালু সামি'না ওয়া হুম লা ইয়াসমাউন, আল্লাহ বলছেন তোমরা তাদের মতো হয়ো না যারা বলে আমরা শুনেছি কিন্তু আসলেও তারা শুনে। প্রিয় ভাইরা আমার, এজন্য আমরা যারা মুমিন ইমানদার, যারা ইমানের পরিচয় দেব, আগের বক্তাগণ যে সকল আলোচনা করেছেন আজকে আমরা শুনলাম, আমরা সবাই আমল করব তো ইনশাআল্লাহ। আমি আপনাদের সম্মুখে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আয়াতে কারিমার অর্থ হলো, খুব সংক্ষিপ্ত আকারে বলবো, আয়াতে কারিমার অর্থ খুব খেয়াল করবেন। আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর ঈমানদারেরা, হে নবী, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, কিয়ামত পর্যন্ত পৃথিবীতে আপনার যত উম্মত আসবে তাদেরকে আপনি বলে দেন, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায় তাইলে আপনি নবীর অনুসরণ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীকে নেতা মানতে হবে, নবীর আদর্শ বাস্তবায়ন করতে হবে, নবীর অনুসরণ করতে হবে। এটা হলো এক নাম্বার কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা পেতে হলে নবীর ভালোবাসা এক নাম্বার কাজ। এটা কে বলেছেন? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, কে বলেছেন? আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়, আরশ কুরসি লৌহ কলম না চাইতে পেয়েছে সে। আল্লাহু আকবার। রাসূল নামের রশি ধরে যেতে হবে আল্লাহর ঘরে, নদী তরঙ্গে যে পড়েছে ভাই, দুরিয়াতে সে আপনি মেশে, হযরতকে ভালোবেসে, আল্লাহকে যে পাইতে চায়। আল্লাহু আকবার। কার কবিতা লেখা এটা? কবি নজরুলের কবিতা লেখা। কি চমৎকার করে নবী প্রেমের গজল তিনি গেয়েছেন, হাজার হাজার গজল তিনি গেয়েছেন। কতটুকু পড়াশোনা ছিল? খুব কম পড়াশোনা করেছিল। ছোটবেলায় হোটেলের কাজ করেছেন, হোটেল বয়ের কাজ করেছেন, অথচ তিনি এই রিভাব কমাইতে হবে, এগুলো করার দরকার নেই, আমাকে শুধু মাইকটা দেন, ডাইরেক্ট মাইকটা দিলে হবে। বলছিলাম কবি নজরুল ভাই, এগুলো কমাই দেন। কবি নজরুল ইসলাম বাংলাদেশের জাতীয় কবি, ঠিক কিনা? তিনি কত সুন্দর করে নবী প্রেমের গজল গিয়েছেন। মুহাম্মাদের নাম জপেছিলে বুলবুলি তুই আগে, পড়েন সবাই। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, তাই কিরে তোর কণ্ঠেরি গান, তাই কিরে তোর কণ্ঠেরি গান এতই মধুর লাগে ওরে, এতই মধুর লাগে। আল্লাহু আকবার। কবি নজরুলকে যেন আল্লাহ মাফ করে দেন, সবাই বলেন আমিন। তার কবরটা কোথায় হয়েছিল? মসজিদের পাশে। তার জীবনের একটা ইচ্ছা ছিল, ভাই মাইকটা আগের মতোই দেন, আগের মতোই থাক, ওই যে রিভাব কিংবা ওইগুলো একটু কমায় দেন। এই ঠিক আছে ঠিক আছে। তিনি কেমন ছিলেন? নবী প্রেম তার অন্তরে কেমন ছিল? আল্লাহ বলছেন, যদি আমাকে কেউ ভালোবাসতে চায় তার এক নম্বর কাজ হবে আমার নবীকে অনুসরণ করবে। নবীকে যারা অনুসরণ করবে ইহকালেও লাভ, পরকালেও লাভ। আছে না নাই? বুখারী শরীফের
6171 নম্বর হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনাস ইবনে মালিক আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের কাছে একজন ব্যক্তি আসেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাতাস সাআ, কিয়ামত কখন হবে? আল্লাহ নবী বলছেন, উত্তর না দিয়ে আল্লাহ নবী বলেন, কিয়ামত কবে হবে এটা জেনে তোমার লাভ কি? আগে আমাকে উত্তর দাও, আগামী কালকে যদি কিয়ামত হয়ে যায়, কিয়ামতের জন্য তুমি কি প্রস্তুতি গ্রহণ করেছো? তুমি কি প্রস্তুতি গ্রহণ করছো? আগামী কালকে যদি কিয়ামত হয় তাহলে কি প্রস্তুতি তোমার আছে? সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, মা আতাতু লাকা মিন কাসীরি সালাতিন ওয়ালা সাওমিন ওয়ালা সাদাকাতিন ওয়ালাকিন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলহু। ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে তেমন বেশি নামাজ আমি পড়তে পারি নাই, তেমন বেশি রোজা রাখতে পারি নাই, তেমন বেশি যাকাত দিতে পারি নাই, তেমন বেশি দান সদকা করতে পারি নাই, কিন্তু গো নবী, আমি আমার জীবনের চাইতে আল্লাহ এবং তার রাসূলকে বেশি ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলছেন, সাহাবী, এটা যদি তোমার মনের কথা হয় তাহলে আমি নবী তোমাকে সার্টিফিকেট দিচ্ছি, আল মারউ মা মান আহাব্বা, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তোমার হাসর নাসর হবে। জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। মিশকাত শরীফের 1 নম্বর খণ্ড 136 নম্বর পৃষ্ঠার হাদিস, আল্লাহ নবী বলছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ নবী বলছেন, আমার রাসূলকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আমার সুন্নতের অনুসরণ করলো সে যেন আমাকে ভালোবাসলো, আর যে ব্যক্তি আমাকে ভালোবাসলো সে সরাসরি আমি নবীর সাথে একই জান্নাতে থাকবে। জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা, নবীকে ভালোবাসলে নবীর 1 নাম্বার কাজ কি? নবী যা বলেছেন তা আমাদেরকে করতে হবে, ঠিক কিনা বলেন? এটা করলে কি হবে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের 5 নাম্বার পারা 9 নাম্বার পৃষ্ঠা 14-15 নাম্বার লাইন সূরাতুল নিসা 80 নাম্বার আয়াতে আল্লাহ পাক ঘোষণা করেন, আমার নবীর অনুসরণ যদি কেউ করে তাহলে ডাইরেক্ট আরশে আজিমের রব আমি আল্লাহর অনুসরণ করা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, মাইয়ুতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, কেউ যদি আমার নবীর অনুসরণ করলো সে যেন আল্লাহ রাব্বুল আলামিনের অনুসরণ করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন 7131 নম্বর 37 নম্বর হাদিস বুখারী শরীফের, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতানি ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি আমার অনুসরণ করলো সে আল্লাহর অনুসরণ করলো। ওমান আসানি, যে ব্যক্তি আমার বিরুদ্ধাচরণ করলো সে আল্লাহর বিরুদ্ধাচরণ করলো। জোরে বলুন নাউজুবিল্লাহ। এখন সব মুসলমান বাংলাদেশে যারা আছে সবাই কি আল্লাহর নবীর অনুসরণ করে না? এবার আল্লাহ নবী বলছেন বুখারী শরীফের 7280 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, প্রত্যেক উম্মত জান্নাতে যাবে, আমার প্রত্যেক উম্মত জান্নাতে যাবে, শুধুমাত্র তারা যাবে না যারা আমাকে অস্বীকার করলো। সাহাবায়ে কেরাম বলছে, ক্বালু ইয়া রাসূলুল্লাহ মান আবা, কে আপনাকে অস্বীকার করলো? এরকম হতভাগা ব্যক্তি কে? তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আতানি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমাকে অনুসরণ করলো, আমাকে অনুসরণ করে আমাকে অনুকরণ করে আমার আদর্শকে জীবনে বাস্তবায়ন করলো সে জান্নাতে যাবে, আর যে আমাকে অস্বীকার করলো সে জাহান্নামে যাবে। জোরে আওয়াজ দিয়ে বলুন নাউজুবিল্লাহ। তাহলে আল্লাহর নবীকে অনুসরণ করে এমন মুসলমান বাংলাদেশে আছে না নাই? জীবনের সব পারিবারিক, ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সকল ক্ষেত্রে নবীজির আদর্শ বাস্তবায়ন করা দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? তাহলে আল্লাহ তাআলা বলছেন, এবার আল্লাহ শুনেন, নেতা আপনি কাকে মানবেন এটা আল্লাহ কোরআনে কারিমে বলে দিয়েছেন। কোরআনুল কারিমের 21 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 12 থেকে 13 নম্বর লাইন সূরাতুল আহজাব 19 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা করেন, 21 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির। আল্লাহ তাআলা বলেন, আর তোমাদের জন্য তোমাদের রাসূলের জীবনে কেবলমাত্র শুধুমাত্র তোমাদের রাসূলের জীবনে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এটা কার কথা? একটু জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, কার কথা? কার আদর্শের কথা বলেছেন? রাসূলের আদর্শের কথা বলেছেন। আল্লাহ বলেন, কাউকে যদি নেতা মানতেই হয়,
কারো আদর্শ যদি জীবনে বাস্তবায়ন করতেই হয়, নেতা আছে একজন, আদর্শ আছে একটা। জোরে বলতে হবে নেতাকে। আরো জোরে বলেন, আমার নেতা তোমার নেতা। জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, আমার নেতা তোমার নেতা বিশ্বনবী মুস্তাফা। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন তো আমরা স্লোগান দেই, বিড়ি সিগারেট টাকা পয়সা। আমার আগের বক্তা বলেছে, একটা দুইটা বড় নোট দিলে নবীর আদর্শের কথা আমরা ভুলে যাই, ঠিক কিনা বলেন? বলে অমুক নেতার চরিত্র ফুলের মতো, নামাজ পড়ে না একক তো, বিড়ি টানে পছন্দ, এমন নেতা আছে না নাই? আর একটু জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, আছে না নাই? অথচ সেই নেতার পিছনে আমরা একটা নোট পাইয়া ঘুরি। কিয়ামতের দিন কিন্তু জিজ্ঞাসা করা হবে। নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য তোমাদেরকে দুনিয়াতে আমি বলেছিলাম, সবক দিয়েছিলাম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জীবনে তোমাদের জন্য উত্তম আদর্শ হলো আমার রাসূল। আমি তোমাদের কাছে আমার রাসূলকে পাঠিয়েছি উত্তম আদর্শ দিয়া। সুতরাং পৃথিবীর কোন নেতাকে আদর্শ মানা যাবে না, পৃথিবীর কোন মানুষকে আদর্শ মানা যাবে না। আদর্শ যদি মানতে হয়, একজনের আদর্শ বাস্তবায়ন করতে হবে, ঠিক কিনা বলেন? আপনি বলবেন যে আদর্শ বাস্তবায়ন করার জন্য আপনারা অনেকে স্লোগান দেয় যে অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, আমি অমুক নেতার আদর্শের রাজনীতি করি, আমি অমুক নেতার আদর্শের রাজনীতি করি। এমন সমাজ, এরকম রাজনীতি বাংলাদেশে আছে না? এই নেতাদের রাজনীতি তো করছেন এতদিন, 53 বছর হয়েছে বাংলাদেশ স্বাধীন হয়েছে। চুরি আছে না নাই? সুদ আছে না নাই? ঘুষ দুর্নীতি আছে না নাই? কারা করছে? সাধারণ মানুষ করছে। কারা করছে? নেতারা করছে। এই নেতারা আপনাদেরকে ধোঁকা দিছে। এই নেতারা কিয়ামতের দিনও আপনাদেরকে ধোঁকা দিবে। কোরআনে কারিমে এই কথা, কোরআনে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আপনারা শুনবেন। আমার প্রিয় ভাইরা, পবিত্র কোরআনুল কারিমের সূরাতুল আহজাব 22 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা বিস্তারিত আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় ওই মানুষেরা বলবে, আল্লাহ রাব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাদাল্লুনা সাবিলা। আল্লাহ গো, দুনিয়াতে বুঝি নাই, দুনিয়াতে না বুঝে ওই নেতাদের পিছনে গিয়েছিলাম, নেতাদের পিছনে গিয়ে স্লোগান দিয়েছিলাম অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। 1000 টাকা দিয়েছিল, আমার মূল্যবান ভোটটা আমি তাদেরকে দিয়েছিলাম। তারা সংসদে গিয়েছে, দুর্নীতি করেছে, সুদ ঘুষ দিয়া দেশটা ভরে ফেলেছে, কানাডার বেগমপাড়ায় বাড়ি করছে, মালয়েশিয়ায় সেকেন্ড হোম বানাইছে, ঠিক কিনা বলেন? কিয়ামতের দিন আল্লাহর কাছে বলবেন, আল্লাহ বুঝি নাই, ওই নেতাদেরকে আমাদের আদর্শ মানছিলাম, নেতাদের পিছনে দৌড়াইছিলাম। আল্লাহ আজকে আমাদেরকে যদি আজকে জাহান্নামে যেতেই হয়, আমাদের নেতা যারা ছিল, যাদের পিছনে আমরা দৌড়াইছিলাম, তাদেরকে তুমি আগে জাহান্নামে দাও। রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়ালআনহুম লা'নান কাবীরা ওয়ালআনহুম লা'নান কাবীরা। তারা বলবে, আল্লাহ আমাদেরকে আযাব দিতে হইলে আগে নেতাদেরকে জাহান্নামে ঢুকাও, তাদেরকে 2 গুণ আযাব দাও, এরপর আল্লাহ আমাদেরকে আযাব দিও। জোরে বলেন নাউজুবিল্লাহ। যারা রাসূলের বিরোধিতা করবে, দুনিয়াতে যারা রাসূলের বিরোধিতা করবে, আল্লাহর এই আয়াত পাওয়ার পরেও শ্রীপুরবাসী খুব খেয়াল করে শুনেন, তাদের পরিণাম কি হবে? আল্লাহ বলছেন, ইয়াওমা তুকাল্লাবু উজুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা। কিয়ামতের দিন যারা রাসূলের বিরোধিতা করছে দুনিয়াতে, তাদের চেহারাগুলোকে জাহান্নামের আগুনে উলটপালট করে বারবার পোড়ানো হবে। আর তাদেরকে বলা হবে যে তারা আফসোস করে বলবে, আহারে দুনিয়াতে রাসূলকে রেখে অন্য নেতাদেরকে কেন আমরা নেতা মানছিলাম, এরকম করে তারা বলবে। আর যারা জুলুম, যারা জালেম, যারা নবীওয়ালা মানুষের উপরে জুলুম করছিল, যারা এই আদর্শ নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য যারা ইসলামী আন্দোলন করে, তাদের বিরুদ্ধে যারা কলম ধরেছিল, তাদের বিরুদ্ধে যারা অস্ত্র ধরেছিল, কিয়ামতের দিন তাদেরকে আল্লাহ তাআলা কি করবেন? কোরআনে কারীমের সূরা ফুরকান 27-28 নম্বর আয়াত খুলে দেখুন, 19 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 8 থেকে 10 নম্বর লাইন। আল্লাহ তাআলা বলেন, ওয়ায়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখালতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। কিয়ামতের দিন ওই জালেমরা 2টা হাত এরকম করে নিজেদের হাত নিজেরা জাহান্নামী, তারা নিজেদের হাত 2টা কামড়াতে থাকবে আর বলতে থাকবে, আরে রাসূলের অনুসারী উম্মতকে কেন আমার বন্ধু বানাই নাই?
রাসূলের অনুসারী যারা ছিল, হ্যাঁ, যারা আলেম ওলামা ছিল, যারা আলেম ছিল, মুফতি ছিল, মুহাদ্দিস ছিল, হাফেজ কোরআন ছিল, ইসলামী আন্দোলন কর্মী ছিল, তাদেরকে কেন বন্ধু বানাই নাই? ওই রকম পাপিষ্ঠদেরকে কেন আমরা নেতা বানাইছিলাম, বন্ধু বানাইছিলাম? এই কথা কিয়ামতের দিন তারা বলবে। আমার প্রিয় ভাইরা, আমি কি আমার কথা নিজের থেকে একটাও বলছি? কোরআন থেকে আপনাদেরকে নোট করে কোট করে বলে দেওয়ার উদ্দেশ্য হলো, আপনারা শ্রীপুরবাসী যারা আছেন, আপনারা খেয়াল করবেন যে রাসূলের আদর্শ জীবনে বাস্তবায়ন করতে হবে। অন্য কোনো আদর্শের পিছনে জীবনে দৌড় দেওয়া যাবে না, ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইরা, রাসূলকে যদি নেতা মানতে হয়, কেমনে নেতা মানতে হবে? আল্লাহ তাআলা বলছেন রাসূলের কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন তাই আপনাকে মানতে হবে। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 28 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 7 থেকে 9 নম্বর লাইন সূরাতুল হাশরের 7 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা করেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহু আকবার। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযু, আমার রাসূল যা করতে বলেন তা করো, যা ছাড়তে বলেন তা ছাড়ো। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা করতে বলেন আমরা তা করব তো ইনশাআল্লাহ? সব সময় করব তো ইনশাআল্লাহ? ব্যক্তি জীবনে ইনশাআল্লাহ বলেন, পারিবারিক জীবনে ইনশাআল্লাহ বলেন, রাষ্ট্রীয় জীবনে ইনশাআল্লাহ বলেন, ভোট দেওয়ার ক্ষেত্রে ইনশাআল্লাহ বলেন। খুব খেয়াল করবেন, শুধু হুজুগে বাঙাল হলে হবে না। বাংলাদেশের মানুষ আবেগী জাতি, বাংলাদেশের মানুষ আবেগী জাতি। মাহফিলে আসলে ঠিক আছে, আবার নির্বাচনের সময় ওই নেতার পিছনে গেলে আবার ঠিক আছে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, এই আবেগে ভাষায় দিলে আর হবে না। 53 বছর গেছে, ইসলামী আন্দোলন যারা করে, যারা ইসলামী আন্দোলনের কর্মী, তাদের সততার পুরস্কার তারা দিয়েই কর্মী হয়, ঠিক কিনা বলেন? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি 13টা বছর তিনি জেলখানায় ছিলেন। ইতিহাসের পরম শিক্ষা কি, চরম শিক্ষা কি জানেন? ইতিহাসের চরম শিক্ষা হলো ইতিহাস থেকে মানুষ শিক্ষা গ্রহণ করে না। ইতিহাসের চরম শিক্ষা হলো ইতিহাস থেকে মানুষ শিক্ষা নেয় না। ইয়াজিদকে আপনারা তো সবাই চিনেন, ইয়াজিদকে চিনেন না? ইয়াজিদের নাম আপনারা শুনছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হকের পথে থাকার কারণে, হকের কথা বলার কারণে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তরে শহীদ করেছিল কে? ইয়াজিদ। জুড়ে বলেন কে? ইয়াজিদ। শাসন ক্ষমতা দখল করার জন্য, ঠিক কিনা বলেন? কিন্তু ইয়াজিদ কি ক্ষমতায় থাকতে পেরেছিল? থাকতে পারে নাই। মাত্র 4 বছর ছিল। কয় বছর? 4 বছর ছিল। 4 বছর পরে সে মারা গেছে, তার সন্তান ছিল, সেও মারা গেছে। প্রিয় ভাইরা আমার, যেই ক্ষমতার জন্য নবীর দৌহিত্রকে দুনিয়ার থেকে বিদায় করা হলো, সেই ক্ষমতায় কিন্তু সে থাকতে পারলো। আমাদের লেডি ফেরাউন, যাকে সবচেয়ে বেশি ভয় পাইতো আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, ঠিক কিনা বলেন? একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে কয় বছর জেলখানায় রাখলো? 13 বছর জেলখানায় রাখলো। আজকে আমাদের শিল্পীরা এই গান গাইবে, আল্লামা সাইদি তুমি মরনি, আল্লামা সাইদি তুমি মরনি। এই গান আমার ছোট ভাই, আমার আপন ছোট ভাই, বাংলাদেশের বর্তমানে নাম করা শিল্পী। আপনারা জানেন যে আপনাদের সবার মুখে মুখে এমন কিছু গান আছে যে গানগুলো আমার ছোট ভাই তার নিজ হাতে লিখেছে, সুর করেছে। সে আজকে এখানে উপস্থিত আছে, সায়েম আল হাসান। সে তার পুরো টিমটা নিয়ে এসেছে বাংলাদেশে বর্তমানে ইসলামী সাংস্কৃতিক অঙ্গনে। তার মুখ উজ্জ্বল, তার জন্য আমি দোয়া করি আল্লাহ তাআলা আমার ভাইকে যেন ইসলামী সাংস্কৃতিক অঙ্গনে পুরোটা ব্যক্তিত্ব হিসেবে কবুল করেন। সবাই বলেন আমিন। পুরো তার টিম নিয়ে আসছে। আপনারা তার আজকে এই সঙ্গীত শুনবেন। আল্লামা সাইদিকে নিয়ে তারা গজল লিখেছে। আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি 13টা বছর জেলখানায় ছিলেন। জেলখানায় থেকে তার এই মুমিন হৃদয়ের কান্নাকে আল্লাহ শুনেন নাই? জোরে আওয়াজ দিয়ে বলেন শুনেন নাই? আজকে এই তাফসীরুল কোরআন মাহফিলে যে আমরা তাফসীরুল কোরআন মাহফিলে কথা বলি, এই বয়সে যে আল্লাহ সারা বাংলাদেশে ঘোরার তৌফিক দিয়েছেন, এটা কার ফসল? আল্লামা সাইদির ফসল। জোরে বলুন সুবহানাল্লাহ। তাফসীরুল কোরআন এই মাহফিলগুলোর নাম ছিল আগওয়াজ মাহফিল। তাফসীরুল কোরআন মাহফিলের নাম কে করলো? আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ, যিনি কোরআন থেকে তাফসীর করেছেন, কোরআনের তাফসীর মানুষকে শুনিয়েছেন।
কোরআনের তাফসীরের বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা ছিলেন আল্লামা সাঈদী। 50 বছর কোরআনের তাফসীরের ময়দানে বিচরণ করেছেন। বাংলাদেশের সারা বাংলাদেশে এমন কোনো থানা নাই, এমন কোনো গঞ্জ নাই যেখানে আল্লামা সাঈদীর পদচারণা পড়ে নাই। সেই আল্লামা সাঈদীকে অন্ধকার প্রকোষ্ঠে 13টা বছর রেখে জালেম সরকার তাকে হত্যা করেছে, ঠিক কিনা বলেন? এই মুমিন হৃদয়ের কান্না বৃথা যায় নাই। আল্লামা সাঈদীকে হত্যা করার 11 মাস পরেই তাদেরকে সবলে আল্লাহ তাআলা এই দেশ থেকে তাড়িয়ে দিয়েছেন, ঠিক কিনা বলেন? পৃথিবীর কোন জালেম চিরস্থায়ী হয় না, ঠিক কিনা বলেন? কেন? যেই মুসা আলাইহিস সালামকে পৃথিবীতে না আনার জন্য না আসতে পারে, এজন্য ফেরাউন একজন আর দুইজন নয়, তাফসীর পড়লে পাওয়া যায় 80,000-এর উপরে শিশু সন্তান হত্যা করেছিল। কয় হাজার? 80,000। আমাদের সরকার, এই যে সাবেক যারা সরকার ছিল, তারা কয় হাজার শিশু মারছে? জোরে বলেন। মায়ের শিশুকে একটাও মারছিল? মায়ের পেট থেকে জন্মগ্রহণ করার পরে জুলুম করে নিয়ে কি শিশু মারছে? মারে নাই। কিন্তু ফেরাউন 80,000-এর উপরে শিশুকে হত্যা করছিল। প্রিয় ভাইরা আমার, তাহলে ফেরাউনের ক্ষমতা এই আগের যে সরকার ছিল যারা পলায় গেছে তাদের সাথে কম ছিল না বেশি ছিল? জোরে বলেন না, কম ছিল না বেশি ছিল? ফেরাউনের লাশটা এখনো মিশরের পিরামিডে আছে না নাই? আল্লাহ বলছে আলিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আমি তোর লাশটাকে সুটকি বানায় রাখবো কিয়ামত পর্যন্ত। যত জালেম আসবে, মিথ্যাবাদী আসবে, তোকে দেখে তারা শিক্ষা গ্রহণ করবে, ঠিক কিনা বলেন? কিন্তু জালেমরা তো শিক্ষা নেয় না, যুগে যুগে এটাই প্রমাণিত হয়, ঠিক কিনা বলেন? নমরুদ, ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের কাছে যখন আসছেন দাওয়াত নিয়া, নমরুদ তখন 400 বছরের রাজা, 400 বছরের বাদশা নমরুদ। কিন্তু নমরুদকে মারার জন্য আল্লাহ তাআলা কামান ব্যবহার করেন নাই, করছিলেন কি? নমরুদকে মারার জন্য একটা ল্যাংড়া বসা আল্লাহ পাঠিয়ে দিয়েছিলেন, একটা ল্যাংড়া বসা পাঠাইছিলেন আল্লাহর কাছে। আল্লাহ বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। দুনিয়ার সমস্ত কাফেররা কৌশল চক্রান্ত করে, আর আমি আল্লাহ আরশে আজিমের উপর থেকে কৌশল করি। আল্লাহু খায়রুল মাকিরিন, আর আমার কৌশল বিজয়ী হয়। জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। নবীর সৈনিকেরা প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? গাজওয়াতুল হিন্দ যদি হয়, দারুল হিন্দের বিরুদ্ধে যদি গাজওয়াতুল হিন্দ হয়, আমরা কারা কারা রাজি আছি? দুহাত তুলে আল্লাহকে দেখাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, কোরআন আছে যেখানে। প্রিয় ভাইরা আমার, এমনি যদি আপনারা থাকেন তাহলে শেষ পর্যন্ত থাকলেই কিন্তু হবে। হ্যাঁ, এই এখন যেভাবে আছেন এটা যদি শেষ পর্যন্ত থাকেন তাইলেই এদেশে ইসলাম কায়েম হবে ইনশাআল্লাহ। কোন একদিন এদেশের আকাশে কালেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে, ঠিক না বলেন? আল্লাহ যেন সেই দিন এই বাংলাদেশের মানুষকে দেখার তৌফিক দান করেন, সবাই বলেন আমিন। তাইলে শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর আত্মা শান্তি পাবে ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, আমি বলছিলাম নবীর অনুসরণ যদি আমরা করতে চাই তাহলে কিভাবে করতে হবে, আল্লাহ তাআলা সেই কথা কোরআনে কারিমে বলছেন। 10 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা 5 থেকে 10 নম্বর লাইন আল্লাহ তাআলা বলেন কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইক্তারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা তাওবা 24 নম্বর আয়াতে ঘোষণা করেন, হে নবী আপনি পৃথিবীর মানুষদেরকে বলে দেন তোমরা তোমাদের পিতামাতা, তোমাদের ভাই বোন, তোমাদের স্ত্রী, তোমাদের জাতি গোষ্ঠীর লোকেরা, তোমাদের মাল সম্পদ, যেই সম্পদ তোমরা কামাই করছো, ওই ব্যবসা বাণিজ্য, যেই ব্যবসা বাণিজ্য লস হওয়ার আশঙ্কা তোমরা করো, তোমাদের দামি বাড়ি, দামি গাড়ি ইত্যাদি সব কিছুর চাইতে আল্লাহ এবং তার রাসূল এবং তার পথে জিহাদ করাকে যদি তোমরা বেশি পছন্দ না করো,
তাই আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপর আযাব আসবে, তোমরা সেটার জন্য অপেক্ষা করো। বলেন নাউযুবিল্লাহ। তাইলে কি দুনিয়ার সমস্ত কিছুর চাইতে আল্লাহ এবং তার রাসূলকে এবং তার পথে জিহাদ করাকে বেশি পছন্দ করতে হবে, ঠিক কিনা বলেন? আমরা কি পারবো দুনিয়ার সব কিছুর চাইতে আল্লাহর নবীকে বেশি প্রাধান্য দিতে? সবাই বলেন পারবো ইনশাআল্লাহ। তাহলে কি করতে হবে? আমাদের করণীয় কাজ কি? আল্লাহ তাআলা কোরআনে কারিমে সেটাও বলছেন। পবিত্র কোরআনুল কারিমের 22 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা 1, 2, 3 নম্বর লাইন সূরাতুল আহজাবের 36 নম্বর আয়াত আল্লাহ পাক ঘোষণা করেন ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আর তোমাদের মধ্যে কোন মুমিন মুমিনাতের জন্য এটা শুভনীয় নয়, কোন মুমিন মুমিনাতের জন্য এটা শুভনীয় নয় যে আল্লাহ এবং তার রাসূল যদি কোনো আইন করে দেন, কোনো বিধান করে দেন, আল্লাহর আইনের বিরুদ্ধে গিয়া কোনো আইন করা তো যাবেই না, বরঞ্চ আল্লাহর আইনের বিপক্ষে গিয়া নিজের মতামত পেশ করার স্বাধীনতা কোনো মানুষের নাই। সুবহানাল্লাহ বলেন। কি বলছেন আল্লাহ তাআলা? আল্লাহ বলেন আল্লাহ এবং তার রাসূল যখন কোনো আইন করে দেন, খুব খেয়াল করেন, আল্লাহ এবং তার রাসূল যদি কোনো আইন করে দেন ইজা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, যে কোনো মুমিন মুসলমান যে নিজেকে ঈমানদার দাবি করে সে আল্লাহ এবং তার রাসূলের আইনের বিরুদ্ধে গিয়া কোনো আইন তো করবেই না, বরং নিজের মতামত পেশ করার স্বাধীনতা কোনো মুসলমানের নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। বাংলাদেশ স্বাধীন হয়েছে কত বছর হয়েছে? 53 বছর। বাংলাদেশের সংসদে কোরআন বিরোধী আইন আছে না নাই? আর একটু জোরে আওয়াজ দিয়ে বলতে হবে আছে না নাই? যারা করছে তাদের নাম কি? ডক্টর কামাল নাম মুসলমান না হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বলেন? হ্যাঁ মুসলমান। তাইলে যে মুসলমান কোরআনের বিরুদ্ধে গিয়ে আইন করছে, চুরি করলে চোরের হাত কাটতে হবে, কোরআনে আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? জেনা করলে বিবাহিত পুরুষ নারী পুরুষ পাথর মেরে হত্যা করতে হবে, কোরআনে আছে না নাই? তাহলে এই আইন বাংলাদেশের সংসদে আছে না নাই? ওই আছে। এই আইন আছে? এই আইন নাই। তাইলে কোরআনের বিরুদ্ধে আইন করছে কারা? মুসলমানরা, ঠিক কিনা বলেন? যেই মুসলমানরা কোরআনের বিরুদ্ধে আইন করে আল্লাহর ভাষায় তাদের ঈমান নাই, ঠিক কিনা বলেন? যারা যেই সকল মুসলমানরা কোরআনের বিরুদ্ধে আইন করে সংসদ চালাইছে, বুঝতে হবে তাদের ঈমান, তারা মুসলমান নয়। এটা আমার কথা নয়, আমি মুজাহিদ কোনো কিছু বলি নাই, সরাসরি আল্লাহর কথাটাকে অনুবাদ করে গেলাম মুসলমান। আল্লাহ বলছেন আল্লাহ কোনো আইন করে দিলে, রাসূল কোনো আইন করে দিলে ওই বিধানের বাইরে গিয়া কোনো কথা বলা যাবে না। এখন চুরি করছে, হাত চুরি করলে হাত কাটতে হবে, এটা কোরআনের আইন আছে। এখন যদি কেউ বলে যে চুরি করলে চোরের হাত কাটা যাবে না, শিথিল করতে হবে আইন, তাহলে আল্লাহর কথা রাখলো না? তাইলে আল্লাহর আইন এটা সংসদে দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহর কোরআনের আইন সংসদে পাঠানোর দরকার আছে না নাই? তাহলে কেমনে পাঠাবেন? হ্যাঁ করে ভোট দিবেন, হ্যাঁ আবার যায় কি করবো? কইব 72-এর সংবিধানে ফিরে আসো, আবার কইব 80-র সংবিধানে ফিরে আসো, সংসদের সংবিধান পরিবর্তন করো। রাজনৈতিক দল একটা যায়, কয়দিন পরে গিয়া সংবিধান পরিবর্তন করো, অত ধারা পরিবর্তন করো। কিন্তু বাংলাদেশে একটাই দল আছে যারা বলে কোরআন দিয়ে, যারা একটাই দল আছে যারা হলো আল্লাহর দল, ঠিক কিনা বলেন? আমি বলবো না বাংলাদেশে জামায়াতে ইসলামীর কথা, আমি বলবো বাংলাদেশের সকল ইসলামী দল যদি ঐক্য গঠন করে বাংলাদেশে একটা বিপ্লব ঘটাতে পারে, তাহলে অবশ্যই আল্লাহর কোরআন সংসদে যাবে ইনশাআল্লাহ। বলেন একটু জোরে আওয়াজ দিয়ে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। প্রিয় ভাইরা আমার, আমরা যদি কোরআনকে সংসদে নিতে চাই, আল্লাহর নবীর অনুসরণের বাস্তব রূপরেখা আমাদের বাংলাদেশে বাস্তব হবে, ঠিক কিনা বলেন? যে কথাগুলো আমি বলেছি এই কথাগুলো হৃদয় দিয়ে বোঝার চেষ্টা করবেন এবং বাড়িতে যাওয়ার সময় চিন্তা করবেন মুজাহিদ ভাইয়ের কথাগুলো ঠিক আছে কিনা, আমরা কি এটা মানতে পারি কিনা। ওয়াজ শুধু ওই যে দাদা আর নাতির মতো, ওয়াজ খালের এই পার রেখে যায় না, ওই পারেও কিছু নিয়ে, ঠিক কিনা বলেন? হ্যাঁ
এই কাহিনী মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদী সারা জীবন মানুষের শোনাইছে, শোনায় নাই? এইটা অনেক মুরব্বী বাবারা যারা আছেন তারা জানেন। প্রিয় ভাইরা আমার, এই জন্য আমরা আলোচনা শুনবো, হাসির খোরাক মনে করবো না। যেটা বলেছি কোরআন থেকে বলার চেষ্টা করেছি, রাসূলের হাদিস থেকে বলার চেষ্টা করেছি। প্রিয় ভাইরা আমার, যে কথাগুলো বলেছি সবার আগে আল্লাহ আমাকে এবং আপনারা যারা শুনলেন সবাইকে আমল করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। ইসলামকে বিজয়ী করার তৌফিক দান করুন, বলুন আমিন। هذا ما عندي والعلم عند الله واخر دعوانا الحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.